ওয়ালাইকুম আসসালাম। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে। কি নাম জানো আপনার? রাশিদ আহমেদ। আপনি বসুন, আমি আমার ম্যানেজারকে ডেকে দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আপনি শেফ রাশেদ? জি স্যার। দেখুন, আমার এখানে কাজের তেমন একটা সুযোগ নেই, কিন্তু আপনি অনেকবার এসেছেন, আপনার পেপারস আমি দেখেছি। আমি শুধু আপনাকে ইন্সপায়ার করার জন্য একটা সুযোগ দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত স্যার? শর্তটা হলো, কোনো ক্লায়েন্ট যদি আপনার খাবার খেয়ে পছন্দ করে তাহলে চাকরি কনফার্ম, আর যদি অপছন্দ করে তাহলে বিদায়। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। Rubbish. Excuse me? Excuse me? এদিকে আসেন। ইয়েস ম্যাম, এনি প্রবলেম? অবশ্যই প্রবলেম। কি ফুড সার্ভ করেছেন? সরি ম্যাম, আপনি যা চেয়েছিলেন আমরা তাই সার্ভ করেছি ম্যাম। তাই সার্ভ করেছেন? ইয়েস ম্যাম। দেখ, খেয়ে দেখেন, লবণ মুখে দেওয়া যাচ্ছে না। সরি ম্যাম, যদি কিছু মনে না করেন আমরা ফুডটা চেঞ্জ করে দিচ্ছি ম্যাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার ফুড খাওয়ার মুড নষ্ট হয়ে গেছে। গেট আউট। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আমি তো খুব ভালো মতো প্রিপেয়ার করেছিলাম, বুঝলাম না এটা কিভাবে হলো। আমি আপনাকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনি ফেল করেছেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কাস্টমার যদি খাবার খেয়ে পছন্দ না করে সে সাথে সাথে লাইভ করতে পারে, তখন আমাদের অবস্থাটা কি হতো একবার ভেবে দেখেছেন? আমাদের রেপুটেশন, আমি কোনো রিস্ক নেব না।
আই এম এক্সট্রিমলি সরি স্যার, শেষবারের মতো একটা চান্স দিয়ে দেখেন আমাকে। কাস্টমার আপনার খাবার পছন্দ করে নাই, তার মানে এটা একটা ফালতু খাবার। আন্ডারস্ট্যান্ড? জাস্ট গেট লস্ট। সরি স্যার। মুখ অন্ধকার কেন? যার জীবনটাই অন্ধকার তার আর মুখ। বুঝেছি, এবারও হয়নি। তোর জন্য আমার একটা অফার আছে। আর অফার টফার, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। এত হতাশ হলে হবে? শোন, আমার গার্লফ্রেন্ড একটা কাজের অফার এনেছে। যদিও কাজটা ঢাকার বাইরে, একজন মধ্যবয়স্ক শিল্পপতি মহিলা, কিন্তু তার বাগান বাড়িতে রান্নার দায়িত্ব নিতে হবে। তিনি বাংলা খাবার রান্না জানে এরকম একজন শেফ খুঁজছেন। যেহেতু আমার জব হয়ে গেছে, আমার তো দরকার নেই। এখন তুই যাবি? আরে যাবো না কেন? তুই তো জানিস আমার এখানে জব নেই। ঢাকার বাইরে হোক আর যেখানে হোক আমি সব জায়গায় যেতে রাজি আছি, অবশ্যই করব। ও, আরেকটা কথা, মহিলা কিন্তু যথেষ্ট বদরাগী। জানিস মধ্যবয়স্ক মহিলারা যেরকম হয় আর কি, তাকে হ্যান্ডেল করাটা খুবই শক্ত। আর এরকম রাগটাগ অনেকেই করে, গায়ে আর মাখাই না। আর শোন, মনে রাখিস, ভালো খাবার যার পেটে যায় তার মতো সুখী আর কেউ হয় না। তাহলে আর কি, রেডি হয়ে যা, আমি তোকে অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি। আর কাল সকালেই চলে যাস। সত্যি কিন্তু। থ্যাংক ইউ দোস্ত, তুই অনেক চেষ্টা করলি। বেস্ট অফ লাক। স্টপ। কে তুমি? কি তোতলা? জি না, আমার নাম রাশেদ। এখানে ঢুকেছো কোন উদ্দেশ্যে? চুরি না ডাকাতি? না, আমি চোর না। ম্যাডাম 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 আমাদের নতুন শেফ এজেন্সি থেকে পাঠাইছে। শেফ? তো চোরের মতো তোতলামি করছিলে কেন? তো আগে বললেই তো হতো। বলার সুযোগ তো পেলাম না। কি কি রান্না পারো? সব রান্না পারি ম্যাম, জাপানিজ, চাইনিজ, থাই, ইটালিয়ান। বাংলা? বাংলা তো খুব ভালো পারি। সর্ষে ইলিশ, চিংড়ি মাছ, হাঁসের মাংস। পারবে? জি অবশ্যই, যদি আপনি আপনার এটা নামাতে। দারুণ। ম্যাম, আপনাকে হাঁসের মাংসটা দেই? খাই, এটা খেয়ে নি। দারুণ দারুণ রান্না হয়েছে। আমি তো ইমোশনাল হয়ে গেছিলাম। হঠাৎ করে মনে হলো যেন আমার মায়ের হাতে রান্না খাচ্ছি। দারুণ দারুণ। তাহলে কি ম্যাম আমার চাকরিটা পাকা? অবশ্যই। শুনো, তোমাকে একটা কথা বলি। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবে, লজ্জা করো না কিন্তু। জি। আরেকটা কথা, আমার মেয়ের যদি রান্না পছন্দ হয়, যদি তো ওর কাছে ভালো লাগে প্রত্যেকটা রান্না, তবে কিন্তু তোমার চাকরি পার্মানেন্ট। তাছাড়া আমি তোমাকে কথা দিতে পারছি না, ঠিক আছে? দারুণ দারুণ, আমার কাছে দারুণ রান্না। আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না ম্যাডাম, সে আমার প্রেমে পড়ে যাবে। কি বললে? না মানে আমার রান্নার প্রেমে পড়ে যাবে। আপনার ভাগ্য খুব ভালো, ম্যাডাম আপনার রান্না পছন্দ করছে।
এর আগের শেফ তার রান্নার গুণে আসছিল হাইটা যাওয়ার সময় আহত হয়ে অ্যাম্বুলেন্সে যাইতেছে। আচ্ছা ম্যাডাম, আপনার কি খেতে পছন্দ করে? কি পছন্দ করে ও তো সবই খায়, রান্না তোমার ভালো হতে হবে। আমি তোমাকে বললাম প্রত্যেকটা রান্না একেবারে ফার্স্ট ক্লাস হতে হবে। ও বাংলা খাবার খুবই পছন্দ করে, ঠিক আছে? তোমাকে অনেক মজা করে রান্না করতে হবে, ওর ভোট পেতে হবে, তবেই তোমার চাকরি পার্মানেন্ট, ঠিক আছে? জি ম্যাডাম। আমাদের আমাজনের যে কি পছন্দ আমাজন নিজেও জানে না। মা কেমন তোমার শরীরটা? এই তো ভালো আছিস তোমার? হ্যাঁ আমি ভালো। অসুবিধা হয়নি তো? তুমি বাসা ঠিক মতো চিনতে পেরেছো? আমার কষ্টই করতে হয়নি, ড্রাইভার আছে না। চাচা কি অবস্থা, আপনি কেমন আছেন? ভালো তো? আমি ভালো। মাউনি ও আমাদের নতুন শেফ, খুব ভালো রান্না করে। তুমি তো খুব খেতে ভালোবাসো, সেজন্য আমি ওকে আগের থেকে রেখে দিয়েছি। বাংলা খুব ভালো রান্না করে, খেয়ে মজা পাবে। Let's চল, see. এসো। চল, তোমার পায়ের ব্যথাটা এখন কি অবস্থা? এখন অনেক কম, অনেক কম। রাবিশ, কি ফুড সার্ভ করেছেন? গেট আউট। এই মেয়ে এখানে? এটাই সালেহা ম্যাডামের মেয়ে? আল্লাহ জানে চাকরিটা থাকে কি না। মা শুনো, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, কথা তো থাকতেই পারে, এতদিন পরে এসছিস এত দূর থেকে। তুই এখন একটু রেস্ট নে, পরে কথা হবে। পারফেক্টলি অলরাইট, আমার তোমার সাথে কথা বলা দরকার। তুমি যা করছো মা, এটা কিন্তু বাড়াবাড়ি ঠিক হচ্ছে না। দেখ মা, মানুষ জীবনে বেঁচে থাকতে গেলে অনেক কিছুই করে, এটা করে সেটা করে, আলটিমেটলি সব তো শেষ করতে পারে না। কিছু শেষ করতে পারে, কিছু থেকে যায়। মা প্লিজ, আমি তোমার এসব কথা শুনতে চাচ্ছি না। আমি জানি তুই অনেক রেগে আছিস। তুমি যা করছো মা, এতে কারো মাথায় ঠান্ডা রাখা সম্ভব না। তুমি যে আসলে কি চিন্তা করছো কে জানে। আম্মা জান, এবার তো অনেক দিন পর আসলে। আসলে তো ইচ্ছা ছিল না, লাস্ট মুহূর্তে প্ল্যান চেঞ্জ করেছি। কি বলেন আম্মা জান? ম্যাডাম তো আপনার খুব মিস করে। মা যে কি করছে সবই আমি জানি। আপা, পাস্তাটা কেমন লাগলো? খারাপ না, চলে। কি বলতেছেন আম্মা জান? রাশেদ সাহেব যা রান্না করে তাতে তো জাদু, মজা লাগে। কই, আমার তো এরকম জাদু টাদু কিছু মনে হলো না। আর এতই যদি ভালো রান্না করেন তো এখানে কেন পড়ে আছেন? বেটার কোথাও ট্রাই করেন। তোর জন্য আমি চাকরিটা হারিয়েছি, এখন এসেছিস কাটা খেয়ে নুনের ছিঁড়ে দিতে? দাঁড়িয়ে আছেন যে? ও, আপনার যদি কোনো স্পেশাল কোনো পছন্দ থাকে তাহলে আমি করতে পারি। জি, আমার কিছু খেতে ইচ্ছে হলে আপনাকে জানাবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চাচা, চা খাবো। হ্যাঁ আম্মা জান, দিতেছি, অপেক্ষা করো।
বা তুমি আসলে চাও না আমি এখানে আসি, এ কথা বললেই হয়। আচ্ছা আমি কেন চাইবো না তুই আসিস? হ্যাঁ, তুই আমার কথা বুঝতেই পারছিস না। তুমি আমার কথা বুঝতে পারছো না মা। না, তুই আমার কথাটা, আমার অবস্থাটা তো বুঝতেই পারছিস না। আর কি বুঝবো? তুমি তো বলেছো তুমি বিয়ে করতে চাও, কিন্তু তুমি এই সময়ে এসে এই বয়সে কেন বিয়ে করতে চাও সেটা আমি বুঝতে পারছি না। যখন বাবা মারা গিয়েছিল তখন করলে না কেন? এখন কেন এই বয়সে বিয়ে করতে চাচ্ছ? শিপ্রা, আমি তোকে বহুবার বলেছি, তুই আমার কথা বুঝতেই চাস না। আমি তো বিয়ে করার জন্য বিয়ে করছি না। আমি মাঝে মাঝে মনে হয় আমি বড় বেশি একা, বড় নিঃসঙ্গ। আমার ডাইনে বায়ে কেউ নাই, আপনজন বলতে কেউ নেই। আমার তো মাঝে মাঝে মনে হয় আমার একটা সাথী দরকার, একটা বন্ধু দরকার। স্বামীর চাইতে বড় কথা একটা মানুষ দরকার, যার সাথে দুটো কথা বলে বুকটা হালকা হয়। কারণ সে কোনো কথা বলতে পারি না, বাড়িটা আমাকে চেপে ধরে। একসাথে বসে দুজন দু কাপ চা খাবো, গল্প করবো, এটা তুই বুঝতে পারছিস না। আমি বিয়ে করার জন্য বিয়ে করতে চাচ্ছি না, স্বামীর জন্য বিয়ে করতে যাচ্ছি না। শিপ্রা, তুই আমাকে বুঝতে চেষ্টা কর। ফাইন, কিন্তু তুমি একটাবার তো আমার কথা চিন্তা করবে না? আমার কথা একটাবারও ভাবলে না তুমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে? না আমি লোককে কি বলবো? আচ্ছা, আমি তো কারোকে খাইও না, পড়িও না, কাজে আমি কাউকে কেয়ারও করি না। ফাইন, তুমি কাউকে কেয়ার করো না, কিন্তু আমি যে সোসাইটি বিলং করি সেখানে আমাকে কেয়ার করতে হয় মা। আমাকে লোকের প্রশ্নের উত্তর দিতে হয়। কিছু করার নাই, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তুমি বিয়ে করবে, এই ধরনের কথা কোনো মানে হয় না কথা বলার। আর অল দ্য বেস্ট। কিন্তু তুমি এই সময়ে এসে এই বয়সে কেন বিয়ে করতে চাও সেটা আমি বুঝতে পারছি না। যখন বাবা মারা গিয়েছিল তখন করলে না কেন? এখন কেন এই বয়সে বিয়ে করতে চাচ্ছ? ম্যাডাম, অনেক রাত হয়েছে, ঘুমাবেন না? হ্যাঁ ঘুমাবো, ঘুম আসছে না। না ঘুমালে তো আপনার শরীর খারাপ করবে। আর শরীরের খবর কি রাখে বলো? আজ কদিন থেকে মনটা খারাপ। যার মন যাই হোক, তারপরও আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক। ওর এত রাগ, আমার শুধু ভয় হয় না জানি কোনোদিন এই রাগের জন্য বড় কোনো মাসুল দিতে হয়। ম্যাম, যদি কিছু মনে না করেন একটা কথা বলি? বলো। ম্যাডাম, আমি ছোট মানুষ, আমি অনেক কিছুই বুঝি না, জানি না। তবে একটা কথা জানি, মনে করি জীবনটা তো একটাই। এই জীবনে নিজের ইচ্ছেগুলো অন্যের পছন্দ অপছন্দের ভিড়ে চাপা পড়ে যায়। এটা কি ঠিক ম্যাডাম? আপনি একটু ভেবে দেখবেন ম্যাডাম। আপনি? ঘুম আসছিল না, তাই ভাবলাম আচ্ছা আপনাকে বিরক্ত করলাম নাকি? ইটস ওকে। আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কি যেন নাম আপনার? রাশেদ, রাইট? জি। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না।
আপনি কি বলতে এসেছেন বলেন। আমি আমার বাবার দ্বিতীয় পক্ষের সন্তান। আমার বাবা আমার মাকে যখন বিয়ে করে তার প্রথম পক্ষের সন্তানেরা তাকে দেখতে পারত না, সেটা মেনে নেয়নি, তার থেকে দূরে থাকত, ইনফ্যাক্ট তাকে পছন্দই করতো না। আর এটা নিয়ে আমার বাবা খুব আপসেট থাকত, একটা অপরাধ বোধ নিয়ে থাকত, যে কারণে বাবা আমার মার সাথে এবং আমাদের সাথে কখনোই ভালোভাবে অ্যাটাচড হতে পারেনি। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? আমি যত বড় হতে থাকি আমি ভাবি মানুষ এসব কি জন্য করে, একটু সুখের জন্য তো করেন, তাই না? আর এই সুখটা নষ্ট করে কারা? তাদের কাছের মানুষরাই। না পেলাম সুখ আমরা, না সারা জীবন আমার বাবা। মানে আপনি কি আমাকে মিন করে কিছু বলছেন? আপনার বাবা মারা গেছে অনেক বছর, আর আপনাকে মানুষ করতে গিয়ে আপনার মা আর কখনো বিয়ে করেননি। একই সঙ্গে সামলিয়েছেন বিজনেস। আপনি এখন বড় হয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট হয়েছেন, কানাডায় সেটেলড। আপনি আপনার জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু একবারও কি ভেবেছেন আপনার মা এখানে একা, নিঃসঙ্গ? এই মানুষটার যখন মন খারাপ হয় তখন কে তার পাশে থাকে? একবার ভাবুন, সে যদি চায় কেউ তার পাশে আসুক, তার পাশে বসুক, এটা কি বড় কোনো অপরাধ হয়ে যাবে? এক্সকিউজ মি, আপনি কি আমাকে জ্ঞান বুদ্ধি দেওয়ার চেষ্টা করছেন? আমার নিজের জ্ঞান বুদ্ধি আছে, আমি নিজের জ্ঞান বুদ্ধি খরচ করে চলি, ঠিক আছে? আর এই ধরনের ফালতু কথা বলার জন্য আপনাকে চাকরি থেকে স্যাক করতে পারি আমি, আপনি জানেন সেটা? আমি জানি, তা আপনি করতে পারেন, কিন্তু আমার বাবার মতো আমি চাই না অন্য আর কেউ এভাবে গিল্টিনেস নিয়ে মারা যাক। মাঝে মাঝে মনে হয় আমি বড় বেশি একা, বড় নিঃসঙ্গ।
আপনার একটা পার্সেল আসছে। পার্সেল? আমি আসি আম্মাজান। হ্যাঁ, ওকে। কি জিনিস? এটা তো আমার পার্সেল না। আপনার কাছে একটা পার্সেল এসেছে। জি জি, আমার কাছে একটা পার্সেল এসেছে, কিন্তু এটা তো আমার পার্সেল না। আপনি কে বলছেন? ভুল করে পার্সেলটা আপনার কাছে এসেছে। আমি লোক পাঠাচ্ছি, তার কাছে আপনি পার্সেলটা দিয়ে দেন। কিন্তু আমার পার্সেলটা কোথায়, যেটা আমি অর্ডার করেছি? ওটা আপনি এজেন্সির কাছ থেকে বুঝে নেবেন। সরি, আপনি কে বলছেন? আমি কেন এজেন্সির কাছ থেকে বুঝে নিব? বাড়াবাড়ি করবেন না, এর ফল ভালো হবে না। এক্সকিউজ মি, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন নাকি? হ্যাঁ, ভয় দেখানোর চেষ্টা করছেন? কে আপনি? আমি থানায় যোগাযোগ করছি, পুলিশের কাছ থেকে নিয়ে নেবেন আপনি আপনার পার্সেল। বুঝতে পেরেছেন? খবরদার, কোন রকম চালাকির চেষ্টা করলে আপনার বিপদ হবে। হ্যালো, কে আপনি? কি পার্সেল? মা। উঠে গেছিস? আমি তো ভাবলাম তোকে ডাকবো। মা দেখো না, এগুলো যেন কি। ওমা, ডেঞ্জারাস জিনিস। এ তো ড্রাগস। কোথায় পেলি? আমি কোথায় পাবো? আমি পার্সেল অর্ডার করেছি, পার্সেল না সেটা এসেছে আমার কাছে। এক কাজ কর না, ওদের এজেন্টকে ফোন কর। এজেন্টকে আমি ফোন করবো মা, কিন্তু তার আগে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। আমাকে হুমকি দিল, বললো ওরা নাকি লোক পাঠাবে, আমার এটা দিয়ে দিতে হবে। কে করেছে? জানি না তো, আমি চিনি না। আমাকে হুমকি দিয়েছে রীতিমতো। ও মা, মা এগুলো ডেঞ্জারাস জিনিস, কিন্তু আমাদের কাছে থাকলে বিপদ হতে পারে, ক্ষতি হবে আমাদের। এগুলো দিয়ে দে ওদেরকে, যারা চাচ্ছে তাদেরকে দিয়ে দে। ডেঞ্জারাস যদি হয় তাহলে পুলিশকে দেব, পুলিশ যা ব্যবস্থা করা তাই করবে। আবার তো জেদ করছিস, এটা কোনো কথা হলো? বাদ দাও এসব। তুমি বলো, তুমি কি জন্য ডেকেছিলে? ও, ওইটা আসলে আমি ওই ভেবে দেখলাম যে আসলে ওই বিয়ে শাদী ব্যাপারটা আমার মনে হয় এখন আমি এটা নিয়ে আর না ভাবাই ভালো। বয়সও হয়ে গেছে, এখন আর কি দরকার। তুই যা বলবি তাই হবে। মা, তুমি না বাচ্চাদের মতো যখন যা মাথায় আসে তাই বলো। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, মা জানোনি বাড়িতে কিছু লোকজন আসছে, গুন্ডা মারতেছে। গুন্ডা মার্কা চেহারা? কোনটা মার্কা? জি জি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি একা একা কোথায় যাচ্ছ? আমি যাবো। তোকে যেতে হবে না, তুই থাক, আমি যাই। মা, যা হবে একসাথে হবে, চলো আসো। এই আপনারা কারা? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমার পার্সেল কই? পার্সেল? ও তার মানে আপনি আমাকে কল করেছিলেন? ও, তুমি সেই বেয়াদব মেয়ে? আপনি আমাকে তুমি কেন করছেন? হ্যাঁ, খবরদার খবরদার বলছি, মুখ সামনে কথা বলেন। কি চান আপনি এখানে? আমার পার্সেল ফেরত দিলেই হবে। পার্সেল তো আমি ফেরত দেবো না, পার্সেল আমি পুলিশকে দিয়ে দেবো। পুলিশকে কল করেছি, পুলিশ আসছে। হাস্যকর, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? কে কে? তুই কি সত্যি সত্যি পুলিশকে ফোন করেছিস? ফোন তো করতেই হবে। ও, পুলিশকে ফোন করেনি? গুড, আমার পার্সেল ফেরত দিয়ে দাও। পার্সেল আপনার পুলিশ থেকে নিতে হবে। এগুলো কি পার্সেল? হ্যাঁ, আমার পার্সেল কই?
তাহলে তুমি পুলিশকে ফোন করেছো না? তাহলে তো আমি আর দেরি করতে পারি না, সবাইকে এখনই গুলি করে মারবো। না 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 না, কি করছেন আপনি? গরম গরম পেঁয়াজ উঠে দেখান, ভালো লাগবে। এই একে এই আমাদের নতুন শেফ। আরে আপনার কি মাথা খারাপ, কোনো সেন্স নাই? এই সময় কে পেঁয়াজ নিয়ে আসে? দেখতে পাচ্ছেন কি? আমি তো ভালো রান্না করি, আমার রান্না খেলে ভালো লাগে। হ্যাঁ, বলছি আপনাকে। একদম চুপ, কোনো কথা চলবে না। আমি আর এক মুহূর্ত দেরি করতে পারি না, যেহেতু পুলিশ আসছে আমি এখনই গুলি করব। আপনার এত বড় সাহস? আপনি থামেন। ও মা, মা, মা তোমার কি হয়েছে মা? মা, মা প্লিজ, মা তুমি কথা বলো মা। মা আমি তোমার সব কথা শুনবো মা। তোমার বিয়েতে আমি রাজি মা, প্লিজ মা। আমি আমার জন্য তোমার এত বড় ক্ষতি হতে দিব না মা। ও মা তুমি কথা বলো মা, মা প্লিজ মা। ও মা, মা, মা গো, মা, মা, কি হচ্ছে এসব? আচ্ছা আমি বলছি মায়ের কোনো এখানে হাত নেই। যা প্ল্যান ছিল এটা আমার ছিল। সরি, প্ল্যান? আপনার প্ল্যান মানে? মানে আমি প্ল্যান করেছিলাম এটা। ম্যাম, আমার একটা প্ল্যান আছে, আপনি যদি অভয় দেন তাহলে বলতে পারি। কি প্ল্যান? আপনি বললেন না শিপ্রার অনেক রাগ, আর এই রাগের কারণে হয়তো কখনো তাকে বড় একটা মাসুল দিতে হতে পারে। হ্যাঁ, এটা যেন সে রিয়ালাইজ করতে পারে, তার জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করা যেতে পারে। আমি ঠিক তোমার কথা বুঝতে পারলাম না। আমি বলতে চাচ্ছি, বাঙালিকে বুঝিয়ে কিছু করা যায় না, বাঙালি শেখে ধরা খেয়ে। শিপ্রাকেও এমন একটা ধরা খাওয়াতে হবে। কিভাবে? ওটাই তো বলছি ম্যাম, আপনি শুধু আমার উপর ছেড়ে দেন, বাকিটা আমি দেখছি। এতে কোনো ঝামেলা হবে না তো আবার? আমি আছি তো ম্যাম, কোনো ঝামেলা হবে না। আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি এটা ম্যানেজ করব। এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে। তার মানে সবকিছু আপনার সাজানো ছিল? জি, এই যে দেখছেন মাফিয়ার ডন আমার বন্ধু। ও থিয়েটার করে অনেক বছর। যখন আমি আমার প্ল্যানটা বললাম, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ম্যাম, কিছু মনে করবেন না, এটা শুধু অভিনয় ছিল। আর মা, তুমি এসব অ্যালাউ করলে? আসলে ও কি করতে চাচ্ছিল আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে আমাকে বুঝিয়ে বলল। আর আমিও ভাবলাম এমন তো কিছু না, মানে ও তুই তো এবার আসার পর থেকে আমার সঙ্গে এত বেশি খ্যাস করছিস। আর এমনি তো আমি ওকে একটু বলেছিলাম যে আমার মেয়েটারও রাগ বেশি, সব কিছুতে কেমন যেন একটা অনীহা, আমাকে সাপোর্ট দেয় না সব ব্যাপারে। আর আমি একা থাকি, আমার নিঃসঙ্গতা ওকে একটুখানি চিন্তিত করেছিল, যার কারণে সে ভাবলো মানে এরকম একটা প্ল্যান করলে যদি তুই না না আমি তো জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু দিনকে দিন তো মানে কেমন যেন আমি একটা আস্থা হারিয়ে ফেলছিলাম তোর উপরে। তোমাকে আমি ভালোবাসি কিনা সেটা প্রমাণ করার জন্য বাইরের একটা লোককে লাগবে? না তা না, আসলে ম্যামের কোনো দোষ নেই এখানে। ম্যাম তো প্রথমে রাজি হয়নি, আমি অনেক কষ্ট করে ওনাকে রাজি করিয়েছি। আর আপনি যদি আমাকে স্যাক করতে চান, আই ডোন্ট মাইন্ড। আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। জেলে তো এখন ভাত দেয় না, শুকনো রুটি দেয়। দিস ইজ টু মাচ। এত কিছু, এত নাটক সাজানোর কোনো প্রয়োজন ছিল না। ওকে, কিছু মনে করবেন না, সব ঠিক হয়ে যাবে। I'm extremely sorry. সরি কেন?
এখন তো আসলে আমার থাকাটা ঠিক হবে না, তাই চলে যাচ্ছি। ও, চলে যাচ্ছেন? জি। ও, তো আপনি চলে গেলে পাস্তা বানিয়ে খাওয়াবে কে? পাস্তাটা কি আপনার ভালো লেগেছিল? তাহলে এখন পাস্তাটা বানিয়ে নিয়ে আসি। আপনি যেই শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নেব যাওয়ার আগে। শাস্তি তো আপনাকে একটা পেতেই হবে। জি, আর সেটা হচ্ছে যে আপনি এখানেই থাকবেন এবং পাস্তা বানিয়ে খাওয়াবেন। জি জি। তোমারই ডাকে কি যেন থাকে, ফেরাবো তাকে সাধ্য কোথায়, চলো না হারাই নির্জনতায়, থাকবে যেথায় আমার ছোঁয়ায়, তুমি আমার হবে আমি তোমার হব, ভালোবেসে তোমার মন ভরাবো, তুমি আমার হবে আমি তোমার হব, ভালোবেসে তোমার মন ভরাবো, তোমার হব, তোমারই ডাকে কি যেন থাকে, ফেরাবো তাকে সাধ্য কোথায়, চলো না হারাই নির্জনতায়, থাকবে যেথায় আমার ছোঁয়ায়। প্রেমের সুবাস বইবে যে আজ একসাথে দুই প্রাণেতে, মেতে রব দুজনে আজ দুজনেরই ঘ্রাণেতে, প্রেমের সুবাস বইবে যে আজ একসাথে দুই প্রাণেতে, মেতে রব দুজনে আজ দুজনেরই ঘ্রাণেতে, পারছি না আর মনটা আমার চাইছে কাছে, খুব যে তোমায়, চলো না হারাই নির্জনতায়, থাকবে যেথায় আমার ছোঁয়ায়। এক্সকিউজ মি। আপনি? জি, কফি গরম। থ্যাংক ইউ। কিন্তু আপনি করতে গেলেন কেন? আমাকে বললেই তো হতো। এমনি মনে হলো কিছু কাজ নিজে করতেই ভালো লাগে, আর আপনি তো অনেক কিছু করেন আমাদের জন্য। আমি না হয় একটু কফি বানালাম, দেখেন কেমন হয়েছে। পারফেক্ট। পারফেক্ট, থ্যাঙ্কস। কিন্তু উপলক্ষটা তো বুঝতে পারছি না। কোনো উপলক্ষ নাই, একটু মিসবিহেভ করেছিলাম তাই ভাবলাম ওকে কফি খাওয়াই। তো গরু মেরে জুতা দান, তাই তো? এক্সকিউজ মি, আপনার জন্মের পরে কি মুখে মধু দেওয়া হয় নাই? এত তিতা কথা বলেন কি করে? মিষ্টি করে কথা বললে তো আপনি অন্য কিছু ভাববেন। কফি খান।
এতদিন জানতাম ছেলেটা রান্নার রেসিপি জানে, এখন দেখছি ভালোবাসার রেসিপিও তার জানা। আমরা সবাই জানি মানুষের জীবনে ভালোবাসা খুব প্রয়োজন। আর জীবনের প্রান্তে দাঁড়িয়ে চলে যাওয়া প্রিয় মানুষের কথা খুব মনে পড়ছে। সমাজে বাস করতে গেলে যেমন মানুষের প্রয়োজন হয়, সাথীর প্রয়োজন হয়, সংসারে বাস করতে গেলেও সাথীর প্রয়োজন হয়, সঙ্গীর প্রয়োজন হয়, যার সাথে মন খুলে কথা বলা যায়, যার সাথে মনের ভাব আদান প্রদান করা যায়। একেই তো বলে ভালোবাসা, প্রেম। সত্যি জীবন সুন্দর হয়ে ওঠে কেবল ভালোবাসার পবিত্র স্পর্শে। জানবে মন আজ কোন কারু কাজ আছে তোমার ভেতরে, যার মায়াতে প্রেম পোহাতে আসি তোমার শহরে। জানবে মন আজ কোন কারু কাজ আছে তোমার ভেতরে, যার মায়াতে প্রেম পোহাতে আসি তোমার শহরে। তোমারই বুকে থাকবো ডুবে, এসব ভেবে যাই ভেসে যাই। চলো না হারাই নির্জনতায়, থাকবে যেথায়